إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين عن عثمان رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة رواه مسلم الحمد لله সোনাহাটা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিশাল ইসলামী জলসার সম্মানিত সভাপতি মাওলানা আব্দুর রউফ সাহেব, অধ্যক্ষ নান্দিয়ার পাড়া রহমানিয়া আলিম মাদ্রাসা, উনি চলে গেছে, হাফিজাহুল্লাহ, সহসভাপতি বৃন্দ এবং আজকের এই মাহফিলের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবুর রহমান, জাতীয় সংসদ সদস্য বগুড়া, এবং পর্যায়ক্রমে বিশেষ অতিথিবৃন্দ, আজকের এই মহাসম্মেলনে, ঐতিহাসিক মহাসম্মেলনে বক্তব্য রাখার জন্য আমন্ত্রিত সুযোগ্য ওয়াইজিনে কেরাম এবং অত্র এলাকার বিভিন্ন মাদ্রাসা এবং মসজিদের সাথে, ইসলামী প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট বা সংযুক্ত
ওলামা, খোতাবা, আইম্মা বৃন্দ এবং অত্র এলাকার বিভিন্ন পেশার, বিভিন্ন বয়সের, বিভিন্ন স্তরের আমার প্রাণপ্রিয় মুসলিম ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া জানাই, আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবারে দোয়া করি সেই ভাইদের জন্যে যাদের অক্লান্ত পরিশ্রমে এই মাহফিল অস্তিত্ব লাভ করেছে, এই মাহফিলের আমরা মুখ দেখতে পেরেছি। অনেক বাধা বিপত্তি, অনেক প্রতিকূলতা, অনেক বিরোধিতার পরও এমনকি এই মাহফিলকে বন্ধ করে দেওয়ার জন্য থানার আশ্রয় নেওয়া হয়েছে, প্রশাসনের আশ্রয় নেওয়া হয়েছে, পুলিশ প্রশাসনের আশ্রয় নেওয়া হয়েছে। এরপরও আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাহফিলকে তিনি তার খাস রহমতে মঞ্জুর করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ভাইদের পরিশ্রমকে সফল করেছেন। এই মাহফিল আমরা আঞ্জাম দিতে সক্ষম হয়েছি আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। এই কারণে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া এবং কৃতজ্ঞতা জানাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়াল মিন্নাহ। এই খবর জানার পর এটা একটা ইসলামী জলসা, কোরআনের জলসা, কোরআনের তালিম এবং শিক্ষার জলসা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং সুন্নাহ তালিম দেওয়ার, সুন্নাহ সম্পর্কে জ্ঞান দেওয়ার একটা জলসা। অথচ এই জলসা বিরুদ্ধে ষড়যন্ত্র, এই জলসা না হওয়ার জন্য ষড়যন্ত্র, এই জলসা পণ্ড করার জন্য ষড়যন্ত্র। এটা অত্যন্ত দুঃখজনক এবং এটা অত্যন্ত লজ্জাজনক। তারপরও আরো লজ্জাজনক এই জন্য যে এটাকে, এই জলসাকে বাধা দেওয়ার জন্য এক শ্রেণীর আলেম ষড়যন্ত্র করেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তাদের জন্য হেদায়েত কামনা করি। আল্লাহ এই আলেমদেরকে হেদায়েত দান করুন, সত্যিকার অর্থে আলেম হওয়ার তৌফিক দান করুন। তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইলমের নূর দান করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে সুমতি দান করুন, তাদেরকে ইসলাম বুঝার তৌফিক দান করুন, কোরআন বুঝার তৌফিক দান করুন, সুন্নাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এখানে খারাপ কিছু হয়েছে। এক ভাই তো দুঃখ করে বললেন, আসলেই দুঃখজনক কথা, যে আমি এক সময় গান করতাম, নাটক করতাম, অনিসলামী বিভিন্ন কার্যকলাপ করতাম, কার্যকলাপের সাথে জড়িত ছিলাম। তখন আমি এরকম বাধাপ্রাপ্ত হই নাই, বা বাধাপ্রাপ্ত হয়ে থাকলে শুধু মৌখিকভাবে বাধাপ্রাপ্ত হয়েছিলাম। আমাকে উপদেশ দেওয়া হয়েছিল এগুলো করো না, এগুলো করা ঠিক নয়। কিন্তু আজকে এই ইসলামী জলসা দেওয়ার যখন সিদ্ধান্ত নিলাম, ইসলামী জলসার আয়োজনের জন্য দৌড়ঝাঁপ করতেছি, পরিশ্রম করতেছি, মানুষের সাথে গণসংযোগ চালাইতেছি, মানুষকে এই ব্যাপারে, মানুষের কাছে সহযোগিতা চাইতেছি, এমন সময় এক শ্রেণীর আলেম এই মাহফিলকে বাধা দেওয়ার জন্য লিখিতভাবে ষড়যন্ত্র করেছে। লিখিতভাবে থানায় এই মাহফিল না হওয়ার জন্য, এই মাহফিলকে পণ্ড করে দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে থানায়, পুলিশ প্রশাসনের কাছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এদেরকে হেদায়েত দান করুন, বুঝ দান করুন।
এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি এদের হেদায়েত কামনা না করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি নিজে যেন এদেরকে দমন করেন, যাতে এই ধরনের ইসলামের বিরুদ্ধে এইভাবে তারা অবস্থান না নিতে পারে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, সুন্নাহর বিরুদ্ধে, ইসলামী জলসার বিরুদ্ধে এইভাবে অবস্থান নিতে না পারে। আল্লাহ এদেরকে দমন করুন, আল্লাহ এদেরকে সংযত হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, বড় দুঃখজনক ঘটনা। আমার পূর্বে যে বক্তৃতা করতেছিলেন, আমারই মনে হচ্ছিল যে সারা রাত বসে বসে শুনি। এখানে আলহামদুলিল্লাহ এমন কিছু আলোচনা হয়েছে, আমার মনে হয় না যে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে না পড়লে এরকম মূল্যবান আলোচনা আপনারা শুনতে পাইতেন। আলহামদুলিল্লাহ, যারা এখানে অভিযোগ করেছে 10 জন 11 জনের নাম, একজনও মদিনার বরকত পায় নাই। সবাই এরা মদিনার বরকত থেকে বঞ্চিত। এই বঞ্চিত লোকগুলো মদিনার বরকত থেকে, মদিনার ইলম থেকে তারা বঞ্চিত। আশ্চর্য! আমার যে বিষয়ে ইলম নাই, আমার যে বিষয়ে জ্ঞান নেই, আমার যে বিষয়ে আমার নলেজ নেই, সেই বিষয়টা অন্য কেউ জানলে হিংসা কেন হবে? ভাই, আপনি বসে শুনেন, আপনাকে নলেজ নিতে, আপনাকে জ্ঞান নিতে কে নিষেধ করতেছে? এখানকার জ্ঞান তো সবার জন্য অবারিত, সবার জন্য খোলা, উন্মুক্ত। তা আপনি এখানে জ্ঞান নিতে আসেন না কেন? আপনার অবশ্যই জ্ঞানের দরকার আছে। আপনার ভিতরে অনেক অজ্ঞতা, অনেক মূর্খতা আছে, বুঝাই যায়। আপনি এখানে এসে জ্ঞান নিতে পারতেন। এরকম আলেম এখানে এসেছে, এরকম আলেম আপনার এখানে এই মাহফিলের মধ্যে দাওয়াত করা হয়েছে, যেই আলেমদের কাছে আপনাদের এই সকলের শিক্ষণীয় বিষয় আছে। এমন কিছু বিষয় এখানে আলোচনা করা হয়েছে যেই বিষয়ে এই দেশে নলেজ নেওয়ার কোনো উপায় নাই, এই বিষয়ে নলেজ নেওয়ার কোনো উপায় নাই। নাউজুবিল্লাহ। যাই হোক, তাদেরকে আমরা সাবধান করে দিচ্ছি, তাদেরকে সতর্ক করে দিচ্ছি, ইসলামের বিরুদ্ধে এরকম অবস্থান নেবেন না। আরো আমার খুব কষ্ট লেগেছে, দুঃখ লেগেছে, এই আলেমগুলো হলো বেদাতের পক্ষে অবস্থান গ্রহণকারী। এরা হলো বেদাতের সৈনিক, এরা হলো শিরকের সৈনিক, এরা হলো কুসংস্কারের সৈনিক, এরা হলো অজ্ঞতার সৈনিক, এরা অজ্ঞতা হেফাজতকারী, এরা মূর্খতাকে হেফাজতকারী। বড় দুঃখজনক ঘটনা, অজ্ঞতাকে হেফাজত করতে চায় এরা। এটা কি হেফাজতের জিনিস ভাই? তার অনেক জিনিস অজানা আছে, তার জানাও সম্ভব নয়। এই ধরনের আলেম ছাড়া তার জানাও সম্ভব না। সে নিজে চেষ্টা করে জানতে পারবে না, একমাত্র আমাদের বা এই ধরনের বক্তাদের কাছ থেকে যদি সে কিতাবের নাম লিখে নেয়, কিতাবের নাম লিখে নিয়ে যদি পড়ে এবং হেদায়েত পাওয়ার আশা এবং উদ্দেশ্য নিয়ে যদি পড়ে, আল্লাহর কাছে তৌফিক চায়। এই মাহফিলকে পণ্ড করে দেওয়ার জন্য যেই মাহফিলের ভিতরে এবং কতগুলো বক্তার নাম এখানে তুলে ধরা হয়েছে, যেই বক্তাদেরকে আসতে নিষেধ করা হয়েছে এবং এদের কথা অনুযায়ী, এদের ষড়যন্ত্রমূলক দেওয়া তথ্য অনুযায়ী থানা নাকি এরকমও হুমকি দিয়েছিল যে এই বক্তাদেরকে অ্যারেস্ট করা হবে। এখানে কেমন বক্তা আছে জানেন? এই মাহফিলে এমন বক্তাও আছে যেই বক্তার মাধ্যমে পুলিশ জান বাঁচাইতে পারছে। 2 গাড়ি পুলিশ কুড়িগ্রামের একটা মাহফিলে, বেদাতি এলাকা, কুড়িগ্রামের মাহফিলে বেদাতি এলাকা, সমস্ত মাদ্রাসা এলাকার যত মাদ্রাসা ছিল, যত মসজিদ ছিল, সমস্ত মাদ্রাসা এবং মসজিদের লোকেরা চলে এসেছে। কি জন্য? হত্যা করার জন্য। আমরা কয়েকজন বক্তা ছিলাম, তার ভিতরে আমি ছিলাম প্রধান বক্তা। সেখানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ছিল, মনির উদ্দিন ছিল, ইউসুফ আলী খান মাদানী সাহেব ছিলেন, প্রবীণ মাদানী,
5-7 জন বক্তা ছিলেন, এদেরকে হত্যা করার জন্য প্রায় 20,000 মতো লোক আসছে। ওই এরকম কিছু আলেম ষড়যন্ত্র করে মিটিং করে জনগণকে খেপিয়ে তারা 20,000 লোক সমাগম ঘটিয়েছে, সবার হাতে লাঠি। তা আমাদেরকে কি বলে প্রোটেস্ট দেওয়ার জন্য নাগেশ্বরী থানা থেকে পুলিশ গেল 1 গাড়ি। খবর দেওয়া হয়েছিল, প্রশাসনের তো দায়িত্ব হলো এই ঝামেলা থামানো। প্রোটেস্ট দেওয়ার জন্য 1 গাড়ি পুলিশ গেল। পুলিশরা এসে দেখতেছে সর্বনাশ, 1 গাড়ি পুলিশে কাজ হবে না। আরেক থানা থেকে আরেক গাড়ি পুলিশ আনাইলো। এতগুলো মানুষ, এবার জনগণ কি করলো, পুলিশ যখন আমাদের প্রোটেস্ট দেওয়ার জন্য এসেছে, আমরা তো মাজলুম তাই না, কয়েকজন মাত্র, আর এরা তো 20,000 মতো। তো যদি পুলিশ প্রোটেস্ট না দেয় এখানে, তাহলে এতগুলো লাঠিওয়ালা এদের হাত থেকে বাঁচার উপায় আছে? এখন পুলিশদেরকেও ঘেরাও করছে। 2 গাড়ি পুলিশ বলছে পুলিশের সাথে আজকে যুদ্ধ হবে, এই লাঠি পুলিশের বিরুদ্ধে ব্যবহার হবে। হয় এই বক্তাগুলোকে মারার জন্য আমাদেরকে মুক্ত করে দাও, তোমরা চলে যাও, আমরা যা ইচ্ছে তাই করব। আর যদি এই বক্তাদেরকে বাঁচাইতে চাও তাহলে তোমাদেরও রক্ষা নাই, তোমরা কয়টা গুলি চালাইতে পারো চালাও। অবস্থাটা কি দাঁড়াইল? এখন পুলিশ বিপদে পড়লো না? তো সভা কর্তৃপক্ষ তারা 2 দারোগার সাথে এবং 2 গাড়ি পুলিশের সাথে পরামর্শ করলো। এখন পুলিশও কিন্তু অসহায়, আমরা অসহায়, পুলিশও অসহায়। এখন বলছে সভা কর্তৃপক্ষর যিনি আয়োজক ছিলেন, উনি একাই এই মাহফিল দিয়েছিলেন 1 বিঘা জমি বিক্রি করে, কারো কাছে টাকা নেন। কারণ সহিহ আকীদার লোক মাত্র কয়েকজন, তার ভিতরে উনি পয়সাওয়ালা, একটু জমি জায়গা আছে, বিক্রি করে মাহফিল দিছে। তারপর এখন ওই শামসুল হুদা আর্মি সাহেব, উনি দারোগাকে বললেন, দারোগা সাহেব, একটাই বাঁচার কায়দা আছে যে আকরামুজ্জামান ভাইকে আধা ঘন্টা মতো আলোচনা করার যদি সুযোগ করে দেন, তাহলে হয়তো আমরাও বাঁচবো, আপনারাও বাঁচবেন। এটা কিন্তু আমার সাহস না, আমার পক্ষে উনি, আমারই সাহস নেই আমার বক্তব্যে কাজ হবে কিনা। আমি বলতে পারছি না, উনি বলে ফেললেন আমার পক্ষ থেকে যে ওনাকে আধা ঘন্টা আলোচনা করার সুযোগ দেন। বিপদে তো পড়ে গেছি। এখন এই পন্থায় যদি আল্লাহ আমাদের রেহাই দেয় তাহলে হইতে পারে, এছাড়া আর কোনো উপায় নাই। আপনারাও লাশ, আমরাও লাশ। এখন বাঁচার কায়দা একটাই। আমার নিজেরই তো আস্থা নাই, আমি তো আতঙ্কিত। পরে পুলিশরা ব্যারিকেড দিয়ে স্টেজে নিয়ে গেল, দিয়ে দারোগা সাহেব বলতেছেন যে ভাই, আপনারা এই যে পুলিশ দেখতেছেন 2 গাড়ি পুলিশ, এই পুলিশরা কিন্তু জনগণের পুলিশ, বক্তাদের পুলিশ না। আপনারা ভুল বুঝবেন না আমাদেরকে, বক্তাদের পুলিশ না আমরা জনগণ, আপনাদের পুলিশ। আর এই বক্তারা আপনাদের এলাকায় এসেছে, এদের বাড়ি এখানে না। যদি এই বক্তারা আপনাদের শত্রু হয়ে থাকে, কেন শত্রু আমি তা জানি না, কিন্তু আপনার বাড়িতে এসে গেছে, আপনার বাড়িতে আসলে তো শত্রু, একটা তো শত্রুতারও ধর্ম আছে। বাড়িতে যদি শত্রু এসে যায় তাহলে ওর ইচ্ছায় অনিচ্ছায় সম্মান করতে হয়। তো দয়া করে আপনারা এই কেউ আলোচনা করবে না, শুধু প্রধান বক্তা, উনি আন্তর্জাতিক আলেম, তাও তো ওনাকে আপনারা কয়েক মিনিট আলোচনা করতে দেন। এবং জেনে রাখবেন, এই আলোচনাগুলো মানার জন্য কিন্তু ওনারা আমাদেরকে পুলিশ হিসেবে নিয়ে আসেন। আপনার কান দিয়ে শোনার কাম শুনলেন, বের করে দেবেন, সমস্যা নেই। মাথায় বাড়ি দিয়ে মানানো হবে না, আপনি খালি শুনেন। আর শুনতেও যদি রুচি না থাকে তাহলে চলে যান। হ্যাঁ, তো 2 দিন ব্যাপী মাহফিল গতকালকে হয়েছে, আজকে হচ্ছে। তা আজকে 2য় দিনের প্রধান বক্তা আমি। ওনারা বলছেন না,
একটু আলোচনা করতে দেওয়া হবে না, 1 মিনিটও না। তবে গতকালের বক্তারাও আছে আর উনিও আছে। তো উনি গতকালকে যে বক্তারা বক্তৃতা করেছে, এই বক্তৃতা সম্পর্কে ওনার মন্তব্যটা শুধু জানবো, উনি কি মনে করেন। নাউজুবিল্লাহ। তার মানে আমাকেও, আমি তো নিরপরাধ, আমি তো বক্তব্যই রাখিনি, আমাকে হত্যা করবে কেন? এখন ওদের সাথে শরিক করার জন্য আমার ব্যাপারে কৌশল বের করলো যে ওনাদের বক্তারা গতকাল যে আলোচনা করেছে সেই আলোচনার ভিত্তিতে ওনাকে কিছু প্রশ্ন করব, বাস খালি বুঝবো উনিও ওই পক্ষের নাকি, এতটুকু জানা দরকার আছে। তো আমি একটা সুযোগ পেয়ে গেলাম। তো আলহামদুলিল্লাহ, সুযোগ পাওয়ার পর আমি বললাম যে ঠিক আছে দারোগা সাহেব, আমি কোনো বক্তব্য রাখবো না, ওনারা যে দাবি করেছে সেই দাবি পূর্ণ করা হবে, সেই দাবি আমি মেনে নিলাম, কোনো বক্তব্য নাই, ওনারা কি প্রশ্ন করে সেটার জবাব দেবো, আর কিছু না। হ্যাঁ, তা আলহামদুলিল্লাহ প্রথম এই কয়েকটা প্রশ্ন করলো, প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি শুধু এতটুকু বললাম যে আপনারা যাই প্রশ্ন করেন, প্রশ্ন করার আগে আমাকে কয়েক মিনিট, 5-10 মিনিট প্রশ্নের জবাব দেওয়ার নিয়মটা আমাকে বলতে দেন। এটা তো আপনাদের পক্ষের কথা, প্রশ্নের জবাব কিভাবে দিব এই নিয়মটা আমাকে ব্যাখ্যা করার জন্য 5-10টা মিনিট সময় দেন। তো আমি ওদেরকে বললাম যে আপনারা ধর্মীয় বিষয়ে যখন প্রশ্ন করবেন তখন আমার নিয়ম হবে, অবশ্যই ধর্মীয় বিষয় নিয়ে আপনাদের সমস্যা হয়েছে, তাহলে আমি কোরআন হাদিসে এর জবাব কি আছে শুধু সেটাই বলবো, শুধু আমার মুখটা ব্যবহার হবে, অন্যথা আপনাদের প্রশ্নের জবাব কোরআনে কি আছে আর হাদিসে কি আছে এটাই শোনাবো আমি, বাস এটাই আমার জবাব, এই নিয়ম। এরপরে কোরআন হাদিসের গুরুত্ব কিছু বলা শুরু করলাম, দেখলাম যে নীরবভাবে শুনছে, কোরআন হাদিসের গুরুত্ব বলা শুরু করলাম, সেটাও শুনছি। 2-1 তালে মাতাল লোক আছে, এই 10 মিনিট হয়ে গেছে, 10 মিনিট হয়ে গেছে, দেখলাম যে ওই লোকটাকে ধরে বসাই দিল লোকজন, বস, সুন্দর আলোচনা হইতেছে। তা আলহামদুলিল্লাহ, এরপরে যে আলোচনা হইল, প্রথম প্রশ্ন বলতেছে যে আপনাদের বক্তারা গতকালকে বলেছে যে আল্লাহকে নিরাকার বলবে সে কাফের, আপনি কি বলেন? তা আমি বললাম যে আপনাদের সামনে আমি অঙ্গীকার করেছি আপনাদের যে কোনো প্রশ্নের জবাব কোরআন এবং হাদিস থেকে আমি দিব, কিন্তু দেখা যায় যে প্রথম জবাবেই আমি যেন আটকা পড়ে গেছি, প্রথম প্রশ্নের জবাবেই আটকা পড়ে গেছি। আল্লাহ নিরাকার এ সম্পর্কে আপনারা জানতে চাচ্ছেন, আর আমি কি বলেছিলাম যে কোরআন হাদিস থেকে আপনাদের জবাব সংগ্রহ করে দেব। ভাই আপনারা জানি এখানে অনেক আলেম ওলামা আছেন, কিন্তু আল্লাহ নিরাকার কোরআনে বা হাদিসে কোথাও আমি এখনো পাই নাই। দয়া করে আপনারা কোরআন থেকে আমাকে একটা দলিল ধার দিবেন আজকে, অথবা রাসূলের হাদিস থেকে একটা হাদিস আমাকে ধার দিবেন, যেই কোরআনের আয়াত আর হাদিস দ্বারা আপনাদের এই প্রশ্নের জবাব দেব, কারণ আমি ওয়াদা করেছি কোরআন হাদিস থেকে জবাব দেব। বুঝেছেন? জনগণ তো চিনে কারা হুজুর, দেখলাম বিভিন্ন জায়গার থেকে ধরে ধরে উঠাইতেছে, হুজুর উঠেন ওঠেন, ওই দিকে ওঠেন ওঠেন, কারণ আমি কোরআন হাদিস জানতে চাইছি। নিরাকারের পক্ষে এরা এত সৈনিক। যখন আমি বললাম যে কোরআনের একটা আয়াত আমাকে ধার দেন, একটা হাদিস আমাকে ধার দেন, যার মাধ্যমে আমি জবাব দেব, কেউ আর উঠতেছে না, কেউ না, জিরো হয়ে গেল। 20,000 মুসলমান কিন্তু জিরো, আলেম জিরো। অথচ কাদের নেতৃত্বে এই কাম করতে আসছে? মুফতি, মুহাদ্দিস, আলেম, ইমাম, খতিব, এদের নেতৃত্বেই কিন্তু ওরা আসছে মারার জন্য। এখন আর জনগণ একজন আলেম খুঁজে পায় না। তা বললাম যে কি ব্যাপার, আপনাদের এই প্যান্ডেলে আলেমদেরকে আসতে দেননি? কড়া পাহারা হচ্ছে নাকি, যাতে কোনো আলেম ঢুকতে না পারে? আমি আপনাদের এলাকার আলেমকে বললাম যে একটা কোরআনের আয়াতের দলিল আমাকে ধার দেন, একটা নবীর হাদিস আমাকে ধার দেন, জবাব দিই।
তাহলে আলেম ওলামা ঢুকতে দেওয়া হয় না এই মাহফিলে। 20,000 লোক, একটা আলেমও নাই। নাকি আপনাদের এলাকায় আলেম আছে কিন্তু কোরআন হাদিস জাননেওয়ালা আলেম নাই, অন্য কিছু জানার আছে? তারপরে বললাম যে না না, আপনাদের আলেমদের দোষ না, আসলে আল্লাহ নিরাকার এটা কোরআনে নাই, হাদিসেও নাই, তো হুজুররা দিবে কি করে? আপনাদের কুড়িগ্রামের আলেম তো দূরের কথা, সারা বাংলাদেশ সারা ভারতবর্ষের আলেম যদি জমা করেন আর 50,000 টাকা করে যদি তাদেরকে আপনারা ভাতা দিতে চান, একটা আলেম সারা ভারতবর্ষের আলেম একত্র করলেও তো আপনারা এই কোরআন থেকে একটা দলিল বের করতে পারবেন না, হাদিস থেকে একটা দলিল বের করতে পারবেন না। এটা কুড়িগ্রামের আলেমদের দোষ না, এটা গোটা ভারতবর্ষের অবস্থা এরকম। নাই তো কোথা থেকে দিবে? হ্যাঁ, তবে হিন্দু ধর্ম গ্রন্থ খুঁজলে পাবেন, আল্লাহ ইসলামের গ্রন্থে পাওয়া যাবে না, হাদিসে পাওয়া যাবে না, কোরআনে পাওয়া যাবে না, হিন্দু ধর্ম গ্রন্থ খুঁজলে পাবেন। তাহলে এটা অবশ্যই দুঃখজনক ঘটনা যে আমাদের ভিতরে আমাদের নিকট বহুল প্রচলিত আকীদা, আমরা মনে করি আল্লাহ নিরাকার, অথচ এটা হিন্দু ধর্মের আকীদা, শিখদের আকীদা। আর কিভাবে হুজুররা আমাদেরকে এই আকীদাটা শিক্ষা দিলেন? যে আকীদা কোরআনে নেই, যে আকীদা হাদিসে নেই, একজন আলেমে দেখাইতে পারলো না, একজন আলেমে দলিল দিতে পারলো না, সেই আকীদা মুসলমানদের হলো কি করে? দুঃখজনক ঘটনা। এটা অবশ্যই আলেমরা আমাদের সাথে খেয়ানত করেছে, এই আলেমরা আমাদের সাথে প্রতারণা করেছে। যখন দেখলাম যে আলেম নাই, জিরো, তখন আর বলতে অসুবিধা কি, বুঝেছেন? আর যেখানে যেখানে আলেম ছিল সব মাথা নিচু করে বসে আছে, একটা আর মাথা উঁচু করে নাই। আলহামদুলিল্লাহ, সেখানে ফলাফল কি দাঁড়ালো? এই সূত্র ধরে কোরআন সুন্নাহ এবং সহিহ আকীদার উপরে আলোচনা 3.5 ঘন্টা, ফলাফল হলো একটা শিশু পর্যন্ত উঠে নাই, একটা শিশু পর্যন্ত উঠে নাই। আলহামদুলিল্লাহ, এই সাক্ষী আপনারা ওখানে যে পাবেন, নাগেশ্বরী থানা বোর্ডের হাট এলাকায় ফলাফল কি দাঁড়াইলো। আলোচনা শেষ, তারপর এই যে আমার দুই পাশে দুইজন দারোগা, 2 থানার 2 দারোগা বসেছিল। ডান পাশের যিনি দারোগা বসেছিলেন উনি বেশি ভুক্তভোগী, কারণ উনি আরেক থানা থেকে পুলিশ সংগ্রহ করছিলেন, উনি বেশি আতঙ্কিত। আমি যখন বক্তব্য শেষ করলাম, উনি আমার সাথে মুসাফা করে এমন কোলাকুলি করলেন, ভাই আল্লাহ আপনার মুখ দিয়ে কি বের করলো, সব ঠান্ডা, পরিবেশ ঠান্ডা, আমরা বাঁচলাম, আপনারা বাঁচলেন, জনগণ উপকৃত হলো। আলহামদুলিল্লাহ, উনি যে আমাকে মহানাকা করলেন, কড়া মহানাকা, তারপরে তো এগুলো বাস্তব ঘটনা। তারপরে জনগণও শুরু করলো মুসাফা। এতগুলো জনগণ মুসাফা করলে হয়? ডান হাত আর বাম হাত, যে হাত পায় ওই হাতই মুসাফা করে। এইভাবে 2 থানার পুলিশ, 2 গাড়ি পুলিশ, আলহামদুলিল্লাহ আমাদের বক্তব্যের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলার বরকত, আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকত দান করেছেন। আমাদের বক্তব্যের কারণে পুলিশ হেফাজত হয়, পুলিশ প্রাণে বাঁচে, আমরাও বেঁচেছি। আর সকালে দিনের বেলা কি ঘটলো? সহি আকীদার এবং সহি আমল, সহি নামাজের জন্য একদিনে একটা মসজিদ কায়েম হয়ে গেছে। পরের দিন সকালবেলা একটা সহি আকীদার আহলে হাদিস মসজিদ কায়েম হয়ে গেছে এই পরের দিনই। আলহামদুলিল্লাহ, যদি আপনারা এই বাস্তবতা দেখতে চান তো ঠিকানা নিয়ে নেন, কুড়িগ্রাম নাগেশ্বরী থানা বোর্ডের হাট হাই স্কুল মাঠে এই মাহফিল হয়েছিল। আলহামদুলিল্লাহ, সেখানে এই হাটের মধ্যেই সেই সহি আকীদার মসজিদ গড়ে উঠেছে ওই একদিনের মাহফিলে। আলহামদুলিল্লাহ, একদিনের মাহফিলে শত শত লোক তৈরি হয়ে গেছে, শত শত লোক তৈরি হয়ে গেছে। আমরা বিভ্রান্ত ছড়াই, কত বড়টা একটা এলাকায় শান্তি ফিরে এসেছে, লোকেরা সহি আকীদার একটা মসজিদ উপহার পেয়েছে, সেখানে সহি সুন্নাহ মোতাবেক সালাত আদায় করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, এখানে পুলিশদেরকে
উত্তেজিত করা হয়েছে এই বক্তাদের নাম ধরে ধরে। কি বক্তাদের নাম বলা হয়েছে? হ্যাঁ, প্রথমে আমার নাম মাওলানা মোহাম্মদ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, একে গ্রেফতার করতে হবে। তারপরে মাওলানা আনিসুর রহমান মাদানী, একেও গ্রেফতার করে। আব্দুল মমিন বিন আব্দুল খালেক, সোনাহাটা হাই স্কুল ময়দান, আবার পরিচয় দিয়ে দেওয়া হয়েছে, বুঝেছেন? আলহামদুলিল্লাহ, আমার সম্পর্কে প্রশাসন ভালো করে জানে, থানা ভালো করে জানে আমি কি লোক। এই যে এখানে ডকুমেন্ট আছে, আমার মাধ্যমে এই বাংলাদেশে সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদ সবচেয়ে বেশি দমন হয়েছে। এমনকি বর্তমানে কেন্দ্রীয় নেতৃত্ব শেষ হয়ে গেছে, জঙ্গিবাদের কেন্দ্রীয় কোনো নেতৃত্ব নাই, সেটা হলো আমার মাধ্যমে। আলহামদুলিল্লাহ, এই যে আমার লিখিত গ্রন্থ, ওই হুজুরগুলোকে দেখানো দরকার। কূপের ব্যাং হয়ে থাকবে, মুখস্থ বিরোধিতা। কে এই লোক চিনে না চিনে আনুমানিক ঢিল ছোড়ার মতো বিরুদ্ধে কথা বলে দিল, পুলিশ প্রশাসনকে উত্তেজিত করে দিল। হ্যাঁ, কিন্তু কে আকরামুজ্জামান, যার বিরুদ্ধে এরকম প্রশাসনকে উত্তেজিত করা হয়েছে? এই হলো ইসলামের দৃষ্টিতে চরমপন্থা জঙ্গিবাদ ও সন্ত্রাস। বাংলাদেশের প্রত্যেকটা মন্ত্রীর কাছে এই বই আছে, প্রত্যেক এসপির কাছে এই বই আছে, প্রত্যেক থানা ওসির কাছে এই বই আছে, প্রত্যেক জায়গায় এই বই আছে। এই হুজুরদের জ্বালায় সহিহ আকীদার আলোচনা করি সারা বাংলাদেশে। তারপরে কি করে, যখন আলোচনা অপছন্দ হয়, আলোচনা যখন তাদের বিরুদ্ধে চলে যায়, আলোচনা যখন তাদের নলেজের বাইরে হয়, তাদের জানার বাইরে হয়ে যায়, তখন তারা ষড়যন্ত্র করে একটা রব তুলে দেয়। মুখস্থ একটা তাদের বুলি আছে, মুখস্থ বুলি, মুখস্থ কথা, মুখস্থ মন্তব্য। কি এরা সব জঙ্গি, এরা সন্ত্রাসী, এরা জঙ্গি, এরা সন্ত্রাসী। আজকে দেখুক জঙ্গি এবং সন্ত্রাসী, এরা কি আসলে জঙ্গি এবং সন্ত্রাসী? আলহামদুলিল্লাহ, সবাই জানে। আমার বাসায় এই বইগুলো পৌঁছে যাওয়ার পর আমার বাসায় পুলিশ পাহারা দেওয়ার জন্য এসেছিল। উত্তরা থানা এবং উত্তরখান থানার ওসি দারোগারা আমার বাসায় পুলিশ পাহারা রাখবে সেই সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু আমি নেই নাই। পুলিশ পাহারা রাখা হবে। আমাকেও খারাপ লাগলো, যদি আমার বাসায় একজন হুজুরের বাসায় পুলিশ পাহারা দেয়, তাহলে মানুষ তো বিভিন্ন ধরনের মন্তব্য করতে পারে। কি মন্তব্য? যে কি ব্যাপার, হুজুরকে মনে হয় নজরবন্দি করে রাখছে, গৃহবন্দী করে রাখছে। কেউ আবার বলবে এখানে কেন, পুলিশ কেন? এক এসপি সাহেবের কাছে পরামর্শ নিলাম যে আমার বাসায় পুলিশ পাহারা রাখতে চাচ্ছে, সেটা কেমন হবে? এসপি সাহেব আব্দুল্লাহিল বাকি, আহলে হাদিসের লোক, 10 ট্রাক চোরাচালান আটক করেছিলেন উনি একজন। তো ওনার কাছে পরামর্শ নিলাম যে আকরাম ভাই, আপনি যে আল্লাহর হেফাজতে আছেন সেই আল্লাহর হেফাজতে থাকেন, পুলিশের হেফাজতের দরকার নেই। আলহামদুলিল্লাহ, পুলিশ অফিসার আহলে হাদিস, কিন্তু দেখেন পরামর্শটা কত সুন্দর, আমার খুবই পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, সেই আল্লাহর হেফাজতে থাকাই তো ভালো। এই বিভিন্ন এলাকায়, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, সব জায়গায় যায়, কিন্তু একটা কমন অভিযোগ, একটা মুখস্থ অভিযোগ, আনুমানিক ঢিল ছোড়ার মতো অভিযোগ করা হয়। কি যে ইনি জঙ্গিবাদ, এই থানায় অভিযোগ করে দাও। এই যে এরকম, শুধু আজকে আপনাদের এই ধনট থানায় শুধু দেওয়া হয় নাই, এরকম বিভিন্ন জায়গায়, রাজবাড়ী, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রাম, এই তো চট্টগ্রাম ইয়েতে কি বলে বিমানবন্দর, পতেঙ্গা বিমানবন্দরে আমার আছে, বিমানবন্দরের পাশে মাহফিল আছে 17 তারিখ। আলহামদুলিল্লাহ, এরপরে আমি যখন হাইকোর্টকে জানাইলাম যে আমার বিরুদ্ধে এরকম ষড়যন্ত্র করে, কারা করে? শুধু হুজুররাই করে, হুজুররা করে। হুজুরগুলো কতগুলো লোককে নিয়ে সাথে নিয়ে করে, প্রভাবশালী যদি থাকে তার লেজ ধরে।
হাইকোর্টকে যখন আমার ডকুমেন্টগুলো দেখাইলাম যে আমি এই ব্যক্তিত্ব, আমার বিরুদ্ধে এরকম মামুলিভাবে যেখানে সেখানে এরকম অভিযোগ করে, এরকমভাবে তারা একটা গুজব ছড়িয়ে দেয়, অপবাদ লিপন করে দেয়, তখন আলহামদুলিল্লাহ আমাকে ওই সুপ্রিম কোর্ট হাইকোর্ট থেকে একটা সার্টিফিকেট দিয়ে দিয়েছে। সার্টিফিকেট কি? নো হ্যারাসমেন্ট সার্টিফিকেট। বাংলাদেশ গভর্নমেন্টকে বলে দিয়েছে, বাংলাদেশ সরকার যেন এই লোকটাকে হ্যারাসমেন্ট না করে, র্যাব প্রশাসন, র্যাব যেন এদেরকে হ্যারাসমেন্ট না করে, তাকে যেন হয়রান পেরেশান না করে, কোনো পুলিশ যেন তাকে হয়রান পেরেশান না করে, সার্টিফিকেট দিয়ে দিয়েছে। আমার দ্বারা যে এই কাজ হয়েছে, এই যে দেখেন বিভিন্ন ধরনের পত্রিকার রিপোর্ট, প্রথম আলো, জনকণ্ঠ, তারপরে আরও বিভিন্ন পত্রিকা, অনলাইনে আপনি খুঁজবেন যে আমার দ্বারা যে এরকম জঙ্গিবাদের এবং সন্ত্রাসবাদের দমন হচ্ছে, আমার লিখিত বই পুস্তকগুলো পড়ে এরকম যে কাজ হচ্ছে, এই রিপোর্টগুলো বিভিন্ন জনের কাছ থেকে আপনারা শুনবেন। এমনকি র্যাবের প্রধান আমার, আলহামদুলিল্লাহ, এখানে এই আনুমানিক ঢিল ছোড়ার মতো একটা কথা বলে দিলে হবে যে এরা এরকম লোক, এরা ওরকম লোক, থানাকে উত্তেজিত করলে হবে। আলহামদুলিল্লাহ, থানা আমাদের মাঝে উপকৃত হয়, পুলিশ আমাদের মাধ্যমে হেফাজত হয়, এগুলো ডকুমেন্ট আছে। বন্ধুগণ, আসলে মূল আলোচনা থেকে আমাদেরকে অনেকটা প্রথম দিকে ফিরিয়ে দিতে বাধ্য করলো আপনাদের এলাকার এই ষড়যন্ত্রগুলো দেখে, এবং আমি আরও ব্যথিত হয়েছি, কষ্ট পেয়েছি যে এখানে আহলে হাদিস সম্প্রদায়ের সদস্য জড়িত আছে। নাউজুবিল্লাহ, এরা কিসের আহলে হাদিস? আমার তো বুঝে আসছে না যে আহলে হাদিস মানেই বুঝে না, আহলে হাদিস অর্থ কি তাই জানে না। আহলে হাদিস অর্থ এরকম আনুমানিক ঢিল ছোড়ার মতো কথা বলে, ইলমের বিরুদ্ধে অবস্থান নেই, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেই, সুন্নাহর বিরুদ্ধে অবস্থান নেই। এই আজব প্রকৃতির আহলে হাদিস, আজব প্রজাতির আহলে হাদিস, এই আহলে হাদিস তো আসলে অত্যন্ত দুঃখজনক আহলে হাদিস। হ্যাঁ, বেদাতিরা হতে পারে, বেদাতিরা বলতে পারে, বেদাতিদের জন্যই তো আমাকে এই ব্যবস্থা নিতে হয়েছে, সার্টিফিকেট নিতে হয়েছে এই বেদাতিদের জন্য, কিন্তু আহলে হাদিস এলাকা তো এই সার্টিফিকেটের দরকার পড়বে এটা তো বুঝতে পারি নাই, এটা তো মনে করি নাই। দুঃখজনক ঘটনা। বন্ধুগণ, আসলে অনাকাঙ্ক্ষিত এই ওয়াজের আমার কোনো প্রয়োজন ছিল না, এগুলো আমি ডকুমেন্ট গাড়িতে রাখি, কখন কোন ঝামেলা হয় দেখেন না। একটু কথা এদিক সেদিক হয়ে গেলে, একটু কথা বিরুদ্ধে চলে গেলে, একটু কথাটা যদি তাদের মনোপুত না হয়, তাহলে এটা জঙ্গি, এটা হলো সন্ত্রাসী। এই জন্য রাখতে হচ্ছে। আমি আপনাদের এখানে আমার প্রয়োজন পড়বে আমি জানি নাই, বুঝেছেন, এগুলো আমার গাড়িতে থাকে। আলহামদুলিল্লাহ, আমি যে বিষয়ে ওয়াজ করতে চেয়েছিলাম, যেই বিষয় আমাকে দেওয়া হয়েছে, সেই বিষয়ে আমি কিছুটা আপনাদের সামনে আলোকপাত করব ইনশাআল্লাহ। বিষয় কি আপনারা জানেন? কি বিষয়ে? আলহামদুলিল্লাহ, তাওহীদ বিষয়। এই বিষয়ে আমাকে আলোচনা করার জন্য অনুরোধ করা হয়েছে। আপনারা কি তাওহীদ বুঝতে চান? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাওহীদ সম্পর্কে এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তাওহীদ সম্পর্কে যা বলেছেন, এখান থেকে আমি আপনাদের সামনে কিছু আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। তাওহীদের আলোচনা কিন্তু কঠিন। তাওহীদের আলোচনা কি কঠিন, সহজ নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্যে। মা উরিদু মিনহুম মির রিজকিন, আমি তাদের থেকে রিজিক চাই না। ওয়া মা উরিদু আন ইউতঈমুন, এবং আমি এটাও চাই না যে তারা আমাকে খাদ্য দান করবে। এটা হলো তাওহীদের আয়াত।
এই আয়াতের তাফসিরে মুফাসসিরিনে কেরাম বলেছেন, অত্যন্ত যুক্তিসঙ্গত আয়াত। আমরা ইসলামী সম্মেলনে কোরআনেরও তাফসির করি। অনেক সময় এই ইসলামী সম্মেলনের নাম দিয়ে দেওয়া হয় তাফসিরুল কোরআন মাহফিল, দেওয়া হয় না? অবশ্যই তাফসিরুল কোরআন মাহফিল হোক আর ইসলামী সম্মেলন হোক, এখানে উচিত কোরআনের তাফসির, কারণ কোরআনের সঠিক তাফসির করা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং তার সুন্নাহ ব্যাখ্যা বিশ্লেষণ করা। এখানে মুফাসসিরিনে কেরাম ইমাম বাগাবী রহমতুল্লাহ আলাইহি এবং অন্যান্য মুফাসসিরিনে কেরাম তাফসির করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্যে। এই আয়াতের তাফসির করতে যেয়ে বলেছেন ইল্লা লিওয়াহিদুন, শুধুমাত্র আমার তাওহীদ জ্ঞাপন করার জন্যে, তাওহীদ কায়েম করার জন্যে, তাওহীদের স্বীকৃতি দেওয়ার জন্যে। ইবাদতের কথা তাফসির কারকরা উল্টে দিয়ে বলছেন কি, যে তাওহীদের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ জিন ইনসান, আসমান জমিন, ইহকাল পরকাল, জান্নাত জাহান্নাম সব কিছু তৈরি করেছেন কিসের জন্যে? একমাত্র তাওহীদের জন্য। বুঝা গেছে? আর এই তাফসীর থেকে বোঝা গেছে যে ইবাদত তৈরি করা হয়েছে, ইবাদতের প্রচলন ঘটানো হয়েছে, ইবাদতের প্রবর্তন ঘটানো হয়েছে, সেটাও তাওহীদের জন্য। এবার বুঝে এসেছে না? ইবাদতেরও জন্ম হয়েছে, জমিন আসমান, জান্নাত জাহান্নাম, ইহকাল পরকাল সব তৈরি করা হয়েছে তাওহীদের জন্য, তাওহীদ ছাড়া অন্য কিছুর জন্য নয়। এমনকি ইবাদত তৈরি করা হয়েছে, ইবাদতের সিস্টেম, ইবাদতের নিয়ম কানুন জারি করা হয়েছে তাওহীদের জন্য। এবার বোঝা গেছে ইল্লা লিওয়াহিদুন, আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র তাওহীদ কায়েম করার জন্য, তাওহীদ বাস্তবায়নের জন্য। বোঝা গেছে? আমাদের সমাজে তাওহীদের গুরুত্বই বুঝে না, তাওহীদ কাকে বলা হয় সেটা বুঝে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস এই জায়গায় ব্যাখ্যায় আমি সেট করে দেব। মুসনাদ আহমদের মধ্যে হাদিস এসেছে, মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে। মুসলিম শরীফে হাদিস এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে কুদসি, আনা আগনা শুরাকাই আনিশ শিরকি মান আমিলা আমালান আশরাকা মাইয়া ফিহি গায়রি তারাকতুহু ওয়া শিরকাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে কুদসি। হাদিসে কুদসি কাকে বলা হয়? যেই হাদিসের ভিতরে আল্লাহর বক্তব্য থাকে, আর যে হাদিসে শুধু নবীর বক্তব্য থাকে সেটাকে সাধারণ হাদিস বলা হয়। সহিহ, জয়ীফ, জাল বিভিন্ন ধরনের হয়ে থাকে। আর যেই হাদিসের ভিতরে আল্লাহর বক্তব্য থাকে সেই হাদিসকে বলা হয় হাদিসে কুদসি, সম্মানিত হাদিস, পবিত্র হাদিস। তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর বক্তব্য, আনা আগনা শুরাকাই, আল্লাহ বলছেন আমি সমস্ত শরীকদের চেয়ে, শরীক থেকে বেপরোয়া, অমুখাপেক্ষী, আমার শরীকের কোনো প্রয়োজন নাই। মানুষের প্রয়োজন থাকতে পারে, জিনের প্রয়োজন থাকতে পারে, কিন্তু আমি আল্লাহর শরীকের কোনো প্রয়োজন নেই। শরীক থেকে আমি প্রয়োজন মুক্ত। আল্লাহর শরীকের দরকার আছে? অতএব আল্লাহ কি বলছেন? মান আমিলা আমালান আশরাকা ফিহি মাইয়া গায়রি, যে ব্যক্তি কোনো আমল করবে সেই আমলের মধ্যে যদি আমার সাথে অন্য কিছুকে, অন্য কাউকে শরীক করে, তারাকতুহু ওয়া শিরকাহু, আমি ওই ব্যক্তিকেও পরিত্যাগ করি এবং তার শিরককেও পরিত্যাগ করি।
আমলকে পরিত্যাগ করি বলছেন না, শিরককে পরিত্যাগ করি। যে ব্যক্তি আমলের মধ্যে শিরক করবে, যে ব্যক্তি আমলটা আল্লাহর জন্যে খাঁটি না করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আমলের নাম শিরক বলছেন। এর চেয়েও স্পষ্ট, এটা মুসলিম শরীফ হাদিস, এর চেয়েও স্পষ্ট হাদিস হলো মুসনাদ আহমদের মধ্যে এসেছে। এক হাদিস আর এক হাদিসের ব্যাখ্যা, হাদিস কোরআনের ব্যাখ্যা, আর এই হাদিসের ব্যাখ্যায় আর এক হাদিস এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি সালাত পড়ে দেখানোর জন্য, সালাত পড়তে হবে কার জন্য? আল্লাহর জন্য না, আল্লাহর জন্য সালাত পড়া, এটা হলো তাওহীদ। আর যে ব্যক্তি সালাত পড়ে দেখানোর জন্য, এই সালাতটার নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকাদ আশরাকা, এই সালাতটা নিশ্চিতভাবে শিরক, নিশ্চিতভাবে শিরক। যে ব্যক্তি সালাত পড়ে দেখানোর জন্য, এই সালাতের নাম সালাত নয়, এই সালাতের নাম হলো শিরক। ওয়ামান সামা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি সিয়াম পালন করে, যে ব্যক্তি রোজা রাখে দেখানোর জন্য, এটা রোজা নয়, এটা ইবাদত নয়, এটা সওয়াবের কাজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকাদ আশরাকা, নিশ্চিতভাবে এটা হলো শিরকি কাজ, নিশ্চিতভাবে এই লোক সিয়াম পালন করে নাই, শিরক পালন করেছে। সিয়াম শিরক হয়ে যায়। কিভাবে শিরক হয়? আমলের ক্ষেত্রে দুইটা দিক আমাদের লক্ষ্য রাখতে হবে। একটা দিক আলোচনা করেছেন আমার পূর্বের বক্তা আনিসুর রহমান মাদানী সাহেব। একটা দিক হলো ইবাদত, ইবাদত বলে গণ্য হবে যদি সেই ইবাদতের ভিতরে দুইটা জিনিস পাওয়া যায়, তাহলে ইবাদত। আর যদি না পাওয়া যায়, তাহলে ওই ইবাদতের নাম রাখতে হবে শিরক, অথবা ওই ইবাদতের নাম রাখতে হবে বেদাত। ইবাদত বলে গণ্য হওয়ার জন্য দুইটা জিনিস লাগবে। এক নম্বর হলো আল্লাহর জন্য ইবাদত, এটাকে বলা হয় তাওহীদ ভিত্তিক ইবাদত, তাওহীদ কায়েমের ইবাদত, তাওহীদ বাস্তবায়নের ইবাদত। আমি সালাত পড়ি একমাত্র আল্লাহর জন্য, এইটাই, এই যে একমাত্র আল্লাহর জন্য, একমাত্রটাই তাওহীদ। একমাত্র কথাটার নাম হলো তাওহীদ। একমাত্র আল্লাহর জন্য সালাত পড়ি, আপনি একমাত্র আল্লাহর জন্য সালাত পড়েন না, এটার নাম হলো তাওহীদ। একমাত্র কথাটাই হলো তাওহীদ। কিভাবে ইবাদতের সাথে তাওহীদ জড়িত থাকে? এক শ্রেণীর আলেম কিন্তু, এই যে যারা বিরোধিতা করেছে, এরা তাওহীদ বুঝে না। এরা মন্তব্য করে কি জানেন? যে এক শ্রেণী ওই মদিনার থেকে পড়ে আসলে ওরা খালি কয়টা জিনিস বুঝে, একটা খালি তাওহীদ তাওহীদ করে, আর একটা হলো কি বেদাত বেদাত করে, সুন্নত সুন্নত করে। এরা আসলে কিছু বুঝে না। এরা তাওহীদ বুঝে, এরা শুধু তাওহীদ তাওহীদ করে, এরা শুধু হাদিস হাদিস করে, এরা সুন্নাত সুন্নাহ করে, এরা বেদাত বেদাত করে। এরা আসলে অন্য কোনো জ্ঞানই রাখে না। অন্য কোনো জ্ঞানের দরকার আছে? হ্যাঁ, দরকার আছে, কিন্তু জ্ঞানের সর্দার জ্ঞান হলো তাওহীদের জ্ঞান। জ্ঞানের সর্দার জ্ঞান কি হলো? তাওহীদের জ্ঞান হলো সমস্ত জ্ঞানের সর্দার। সমস্ত জ্ঞানের সর্দার কি? ডাক্তারি বিদ্যার এত দাম কেন? যে এই বিদ্যা পড়লে ডাক্তার হওয়া যায়, তাই না? রোগ ব্যাধি সম্পর্কে জানতে পারে, রোগী সম্পর্কে জানতে পারে। ইঞ্জিনিয়ারিং বিদ্যা এত দামি কেন? যে এখানে ইঞ্জিনিয়ার হওয়া যায়। হ্যাঁ, ইঞ্জিনিয়ার হওয়া যায়, তাই তো এত টাকা দিয়ে লেখাপড়া করি, তাই না? আচ্ছা, যেই বিদ্যা পড়লে আল্লাহকে জানা যায়, সেই বিদ্যার দাম আছে না? ডাক্তার হওয়া যায় তাই যদি এত দাম হয়ে থাকে, ইঞ্জিনিয়ার হওয়া যায় বলে যদি এত দাম হয়ে থাকে, তো আল্লাহ সম্পর্কে জানা যায় যে ইলম দ্বারা, ওই ইলমের দাম কত তুলনা করতে পারবেন? ডাক্তারি ইলমের সমান, ইঞ্জিনিয়ারিং জ্ঞানের সমান, ইঞ্জিনিয়ারিং বিদ্যার সমান, আইন বিদ্যার সমান, ইংরেজি বিদ্যার সমান, অঙ্ক বিদ্যার সমান। সবচেয়ে বড় জ্ঞান হলো, সবচেয়ে বড় ইলম হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে কি? ইলমুহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়।
অতএব আল্লাহ সংশ্লিষ্ট জ্ঞান সবচেয়ে বড়। এখন রেজাল্ট কি দাঁড়ালো? তাওহীদের জ্ঞান সবচেয়ে বড়। কিসের তুলনায়? ডাক্তারি বিদ্যার তুলনায় তাওহীদের জ্ঞান বড়। তাওহীদ দিয়ে কি বোঝা যায়? আল্লাহকে চেনা যায়। আর ডাক্তারি বিদ্যার দিয়ে রোগ চেনা যায়, রোগী বোঝা যায়। বোঝা গেছে? কিসের সাথে কি তুলনা করেন? সমস্ত বিদ্যার সর্দার হলো তাওহীদের বিদ্যা। তাওহীদ নাই, একটা লোকের জিন্দেগি 16 আনা ধ্বংস, 16 আনা মিশা, মুসলমান হতে পারবে না। তাওহীদের জ্ঞান না থাকলে মুসলমান হইতে পারবে না। দেখছেন কিভাবে তাওহীদ কিভাবে জড়িয়ে আছে। যে ব্যক্তি সালাত পড়ে দেখানোর জন্য, এটা সালাত নয়। তাহলে সালাতটা কি জন্য পড়তে হবে? একমাত্র আল্লাহর জন্যে, একমাত্র। এই কথাটার নাম হলো, আর এক শব্দে নাম বলা হয় এটাকে খালেস। ইবাদতকে খালেস করতে হবে, অর্থাৎ তাওহীদ ভিত্তিক করতে হবে, একমাত্র আল্লাহমুখী করতে হবে ইবাদতটাকে। তাহলে সেই ইবাদত বলে গণ্য হবে। অন্যথায় এই ইবাদতের নাম নিশ্চিতভাবে শিরক হয়ে যাবে। তাওহীদের জ্ঞান শিখবেন না। আজকে মারাত্মক অবস্থা, সব জায়গায় তাওহীদের বিচরণ আছে। সব জায়গায় আপনি ইলম অর্জন করবেন, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাআল্লামা ইলমান মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহি লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিয়ুসিবা বিহি আরাদাল হায়াতিদ দুনিয়া লাম ইয়াজিদ আরাফাল জান্নাহ আই রিহাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এমন ইলম অর্জন করে যেই ইলম দিয়ে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়, অথচ সেই ইলমটাকে যদি কেউ দুনিয়ার স্বার্থে শিখে থাকে, তাহলে ওই ব্যক্তি জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। ইলম অর্জন করতে হবে কার জন্যে? একমাত্র আল্লাহর জন্যে, আল্লাহকে চিনার জন্যে, আল্লাহর হক বুঝার জন্যে, আল্লাহ তাবারক ওয়া তাআলার দায়িত্ব কি সেটা বুঝে নেওয়ার জন্য, এবং সেই দায়িত্ব সুন্দরভাবে সুচারুরূপে পালন করার জন্যে আপনার ইলম অর্জন করতে হবে। বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন, মান সামা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি সিয়াম পালন করে দেখানোর জন্য। রোজা কিভাবে দেখানো যায়? রোজা কি দেখানো যায়? রোজা দেখানোর আমল বলেন তো? পুকুরে ডুব দিয়ে যদি আমি পানি খেয়ে নেই, কেউ দেখবে? ঘরের দরজা লাগিয়ে দিয়ে যদি আমি ভাত খাই, ইচ্ছা মতো ফল ফ্রুট যা আছে, জুস মুস, গোস্ত মাংস সব খেয়ে আমি যদি দরজা খুলে বের হয়ে যায়, কেউ বুঝবে? তাহলে আল্লাহ রসুল যে বলছেন, যে ব্যক্তি রোজা রাখে দেখানোর জন্য, দেখানোর তো কিছু নাই। দেখছেন কেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা দেখানোর কথা বললেন? এই জন্য বলেছেন যে ইবলিস আমাদের আমল ইবাদতের পদে পদে সে কিন্তু গবেষণা করে যাচ্ছে, পদে পদে গবেষণা করে। প্রত্যেকটা আমলের ক্ষেত্রে ইবলিসের গবেষণা আছে যে এর ইবাদতটাকে শিরক যুক্ত করতেই হবে, এর আমলকে নষ্ট করতেই হবে। ইবলিস গবেষণা করে রোজা দেখানোর ব্যবস্থা করেছে। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, যদি ইবলিস এই ব্যবস্থা না করে থাকতো, রোজা দেখানোর ব্যবস্থা যদি সে না তৈরি করত, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রোজা দেখানোর আমল নয়, কিন্তু ইবলিস গবেষণা করে বের করেছে রোজা দেখানোর আমল। দেখবেন অনেক রোজাদার দিনের বেলা রোজা রেখেছে অনেক কষ্ট সাধনা করে, কিন্তু ইফতার করার পর সে 4-5 জন লোক সামনে পেয়ে কি বলে জানেন? ভাই, আজকে যে রোজাটা রেখেছিলাম খুব কষ্ট হয়েছে, কঠিন পরিশ্রম করেছিলাম, ক্ষুধার তাড়নায় মনে হয়েছে মরেই যাব, পিপাসায় মনে হচ্ছে কলিজা ফেটে যাবে, তাও রোজাটা রেখেছি ভাই, এত কষ্ট হয়েছে তারপরও রোজাটা ছাড়ি নাই, রোজাটা করেছি। 10 জনের সামনে এই বর্ণনা দেওয়ার দরকার কি? ইফতার করার পর 10 জনকে সামনে পেয়েছে, বাস রোজা, এটা রোজা দেখানো হলো না?
তোমার রোজা রাখতে কষ্ট পেয়েছো, এর বিনিময়ে আল্লাহর কাছে চাও। এই লোকগুলোর সামনে বর্ণনা দেওয়ার দরকার কি? হ্যাঁ, দেখছেন ইবলিসের গবেষণা ঠিক আছে। ইবলিস রোজা দেখানোর ব্যবস্থা করে দিয়েছে। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি রোজা রাখে দেখানোর জন্য, এই রোজা রোজা নয়, এই রোজা হলো শিরক। তারপরে কি, ওমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি সাদাকা করে দেখানোর জন্য, এটা সাদাকা নয়, এটার নাম হলো শিরক। শুধু শিরক নয়, নিশ্চিতভাবেই শিরক এটা। বন্ধুগণ, তাওহীদ, তাওহীদ বোঝা গেছে? আর আলোচনা না করলেও হয়, তাওহীদ এতটুকুই যথেষ্ট, আলহামদুলিল্লাহ। কিন্তু তাওহীদের সাবজেক্ট অনেক বড়, তাওহীদের সাবজেক্ট অনেক বড়। এই তাওহীদের উপরে লেখা একটা কিতাব আমার আছে, কালেমার মর্মকথা। কালেমার মর্মকথা, তাওহীদের ধারণ। তাওহীদ কোথায় আছে জানেন? তাওহীদের ঠিকানা কি? তাওহীদের ঠিকানা হলো কালেমা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ইত্যাদি ইত্যাদি। প্রায় 20টার উপরে এরকম কালেমার শব্দ পাওয়া যায়। সহিহ বুখারী, মুসলিম, এগুলো যদি আপনারা ঘাঁটেন তাহলে কালেমার শব্দ 20টার উপরে পাওয়া যাবে। এই কালেমা হলো তাওহীদের কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই। এই কালেমার সঠিক অর্থটা কি? আল্লাহ ব্যতীত, আমার সাথে সাথে বলেন, এটা মুখস্থ করে নিতে হবে, আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই। প্রকৃত শব্দ ছাড়লে এই কালেমা আর তাওহীদি কালেমা থাকবে না। এই কালেমা দিয়ে মুসলমান হওয়া যাবে না। প্রকৃত শব্দটা সত্যিকার অর্থে অথবা প্রকৃত অর্থে এই কথাটা বলতে হবে। আরবিতে বলা হয় লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত প্রকৃত পক্ষে হক মাবুদ আর কেউ নেই, একমাত্র আল্লাহ ছাড়া। এটা হলো তাওহীদি কালেমা। এই কালেমার সঠিক অর্থ হলো এটা, আর ভুল অর্থ হলো আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। প্রকৃত শব্দ ছেড়ে দিলে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, এটা হলো ভুল অর্থ। ভুল অর্থ বুঝা গেছে? ভুল অর্থ কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের ভিতরে পাতায় পাতায় দেখবেন বাতিল মাবুদের বর্ণনা দিয়েছেন। বাতিল মাবুদ, বাতিল মাবুদ আছে না? হক মাবুদ এবং বাতিল মাবুদ। হিন্দুরা যে পূজা করে, বিভিন্ন ধরনের মূর্তি টুর্তি তৈরি করে, বৌদ্ধ ধর্মের লোকেরা যে বিভিন্ন মূর্তি টুর্তি তৈরি করে যে ইবাদত করে, 33 কোটি দেবতার যে ইবাদত করা হয়, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে মাবুদ মনে করে অনেকে, প্রভু বলে, এগুলো কি? এগুলো কি? এগুলো মাবুদ? ওরা যে মাবুদ বলতেছে, তাহলে কি বলবেন? এগুলো হক মাবুদ না বাতিল মাবুদ? বাতিল মাবুদ। যদি আপনি এই তরজমা করেন আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, তার মানে হলো হক মাবুদ এবং বাতিল মাবুদ একমাত্র আল্লাহ। বাতিল মাবুদ তো বলতে হবে আপনাকে। কোরআনের পাতায় পাতায় বাতিল মাবুদের কথা আছে। যতক্ষণ পর্যন্ত বাতিল মাবুদ গুলোকে আপনি প্রত্যাখ্যান না করবেন, পরিত্যাগ না করবেন, অস্বীকার না করবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহকে খাঁটিভাবে মাবুদ গ্রহণ করা হবে না। যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহিল বাতিল। হক এবং বাতিল উল্লেখ করে আল্লাহ তার বর্ণনা দিয়েছেন। কি বলছেন? এটা এই জন্য, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক, সে আল্লাহ নিশ্চয় সে আল্লাহ তাবারক ওয়া তাআলা হচ্ছেন হক, সঠিক সত্যিকার অর্থে মাবুদ। ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহিল বাতিল, এবং অন্যান্য অমুসলিমরা, অন্যান্য ধর্মাবলম্বীরা আল্লাহকে বাদ দিয়ে যে সমস্ত মাবুদ তারা তৈরি করে নিয়েছে সেগুলো হলো বাতিল।
এই সূরা লোকমানের এই আয়াত দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলা কালেমার সঠিক অর্থ ধার্য করে দিয়েছেন। আল্লাহ ব্যতীত প্রকৃত অর্থে কোনো মাবুদ নেই। অনেকগুলো মাবুদের কথা আল্লাহ বলেছেন। সূরা নূহের 23 নম্বর আয়াত, সূরা তাওবার 31 নম্বর আয়াত, সূরা তাওবার 31 নম্বর আয়াতে কি বলছেন আল্লাহ? ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ ওয়াল মাসীহ ইবনে মারইয়াম। তারা তাদের আহবারদেরকে, তাদের রুহবানদেরকে এবং মাসীহ বিন মারইয়ামকে আল্লাহ বাদ দিয়ে রব হিসেবে গ্রহণ করেছে। আল্লাহ কি বলছেন সূরা তাওবার 31 নম্বর আয়াতে? যে ইহুদিরা, খ্রিস্টানেরা আল্লাহকে বাদ দিয়ে তাদের আহবার, তাদের ধর্মীয় আলেমদেরকে, রুহবান খ্রিস্টানরা তাদের ধর্মীয় আলেমদেরকে এবং ঈসা ইবনে মারইয়ামকে তারা আল্লাহ ব্যতীত রব গ্রহণ করেছে, রব হিসেবে মেনে নিয়েছে। তাহলে ইহুদিদের আলেমদেরকে আল্লাহ বলছেন তারা রব হিসেবে তারা ওদেরকে গ্রহণ করেছে। তাহলে আলেম কয়জন? তাহলে বাতিল রব কতজন? যতজন ইহুদিদের যত আলেম, ইহুদি খ্রিস্টানদের যত আলেম, যারাই ঈসা আলাইহিস সালামকে রব হিসেবে মেনে নিয়েছে এবং তাদের পাদ্রী পুরোহিতদেরকে আলেম হিসেবে মেনে নিয়েছে, আল্লাহ বলছেন তারা এদেরকে রব গ্রহণ করেছে। কতগুলো রব? আপনি তরজমার সময় বাদ দিবেন না, কি বলতে হবে? আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই। ইহুদিরা যে সমস্ত আলেমদেরকে রব হিসেবে, হাজার হাজার আলেম, লক্ষ লক্ষ আলেমকে তারা আল্লাহ বাদ দিয়ে রব গ্রহণ করেছে। নাসারারা তাদের লক্ষ লক্ষ আলেমকে রব হিসেবে গ্রহণ করেছে। ঈসা আলাইহিস সালামকে তারা রব হিসেবে মর্যাদা দিয়েছে। এগুলো সব হলো বাতিল মাবুদ। এগুলো কি? বাতিল মাবুদ। তাহলে আপনার তরজমাটা কি হইতে হবে না এরকম? আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই। প্রকৃত শব্দ যখনই লাগিয়ে দিয়েছেন, ইহুদিদের লক্ষ লক্ষ বাতিল মাবুদ আপনি অস্বীকার করলেন, লক্ষ লক্ষ মাবুদকে আপনি বাতিল বলে দিলেন। হক মাবুদ একমাত্র আল্লাহ, তার মানে বাকি সব হলো বাতিল মাবুদ। তরজমাটা শিখতে হবে। সূরা নূহের 23 নম্বর আয়াতে কি বলছেন? وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواع ولا يغوث ويعوق ونسرا। আল্লাহ বলছেন নূহ আলাইহিস সালামকে যে কওমের ভিতরে পাঠানো হয়েছিল তাদের দাওয়াত ছিল এরকম, তারা পরস্পরে এইভাবে দাওয়াত দিত। নূহ আলাইহিস সালামের বিপরীত দাওয়াত, নূহ আলাইহিস সালাম দাওয়াত দিতেন আল্লাহর দিকে। আর তারা কি বলতো, তাদের দাওয়াতটা কেমন ছিল? আল্লাহ বলছেন ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম, আর তারা বলেছিল খবরদার আমার জাতি ভাইয়েরা, তোমরা নূহ পাগলের কথা শুনে আমাদের যে মাবুদগুলো রয়েছে, আমাদের যারা উপাস্য রয়েছে তাদেরকে একজন কেউ ছাড়বে না। নূহ পাগলের কথা শুনে আমাদের যে বাপ দাদা 14 পুরুষ থেকে আমরা মিরাস সূত্রে, ওয়ারিস সূত্রে যেই মাবুদগুলোকে পেয়েছি, এই মাবুদগুলোকে তোমরা একটাকেও ছাড়বে না। নূহ পাগলের কথা শুনে নাউজুবিল্লাহ। তারা কি বলছে? মাবুদগুলোকে ছাড়বে না। মাবুদ কয়টা তাহলে? বহুবচন ইলাহ, আলেহা। বহুবচন কিসের? ইলাহ শব্দের বহুবচন হলো আলেহা। খবরদার নূহ পাগলের কথা শুনে তোমরা তোমাদের মাবুদগুলোকে ছেড়ে দিও না, ছেড়ে দিও না। ওয়াদকে, ওয়াদ নাম আছে, ওয়াদকে ছেড়ে দিও না, সুয়াকে ছেড়ে দিও না, ইয়াগুসকে ছেড়ে না, ইয়াউককে ছেড়ে দিও না, নাসরকে ছেড়ে দিও না। ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, 5 জন মাবুদ, এই জন্য বহুবচন আলিহা। বলেন তো এই আলেহাগুলো হক না বাতিল? তা আপনি তরজমা এইভাবে করলেন, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদই নাই।
তাহলে এই মাবুদগুলো কোরআনের আয়াতে এত মাবুদ, বাতিল মাবুদের কথা যে আপনি অস্বীকার করলেন না? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এত বাতিল মাবুদের কথা আল্লাহ বলতেছেন, অথচ আপনি এগুলোর কোনো অস্তিত্বই আনলেন না, অস্তিত্ব এখানে পাওয়া গেল না। তাহলে কি বলতে হবে? এই মাবুদগুলো হলো বাতিল, অতএব তর্জমাটা এরকম করবেন। এই জন্য মক্কা মদিনার আলেমরা আমাদের দেশে আলেমদের যদি ইন্টারভিউ নেয়, তাহলে প্রথম প্রশ্ন করে কি, আলেমের ইন্টারভিউ যদি নেয়, আমি তো প্রায় 300 মতো আলেম পরিচালনা করতাম কুয়েতি সংস্থার পক্ষ থেকে, আর এদের ইন্টারভিউ আরব আলেমরা এসে নিত, পরবর্তীতে আমি নিজেই নিতাম। তো আলেমদের ইন্টারভিউ নিলে টাইটেল পাস, ডবল টাইটেল, ট্রিপল টাইটেল, দাওরা হাদিস পাস, মুহাদ্দিস, মুফাসসির, ইন্টারভিউ নিলে প্রশ্ন করতেন কি, মা মান লা ইলাহা ইল্লাল্লাহ। মুফতি সাহেব, খতিব সাহেব, ইমাম সাহেব, মুহাদ্দিস সাহেব, আপনি বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? আমাদের কুয়েতি সংস্থার আন্ডারে কেউ চাকরি করেছেন এরকম আছেন? থাকলে একটু হাত উঠাইলে ভালো হইতো, কথার সত্যতাটা পাওয়া যেত। নাই, আলহামদুলিল্লাহ। ওই আলেমকে জিজ্ঞেস করলে এই প্রশ্নটা কমন প্রশ্ন করতই, আর সবাই ফেল। পরে পরামর্শ দেওয়া হলো যে এরকম তো সবাই ফেল করবে, তো ওদেরকে একটা গাইড দিয়ে দেওয়া হোক, গাইড বানিয়ে দেওয়া হোক, শিট তৈরি করে দেওয়া হোক, অথবা কিছু কিতাবের নাম দিয়ে দেওয়া হোক, যারা চাকরির জন্য ইন্টারভিউ দিতে আসবে তাকে ওই শিটটা দিয়ে দেওয়া হবে, ভাই তুমি ফেল করবা, আগে এটি পড়ে আসো। ওর মধ্যে একটা প্রশ্ন, কমন প্রশ্ন থাকতো কি, মা মান লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? আর সাধারণ পাবলিককে যদি তারা প্রশ্ন করে, আরব আলেম, মক্কা মদিনার আলেম যদি সাধারণ পাবলিককে প্রশ্ন করে আমাদের ভারতবর্ষে, তো প্রশ্নটা কি থাকে জানেন? আইনা আল্লাহ, আল্লাহ কোথায়? আলেমকে প্রশ্ন করলে মা মান লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? আর সাধারণ পাবলিককে প্রশ্ন করলে কি প্রশ্ন করত? আইনা আল্লাহ, আল্লাহ কোথায়? আপনারা কি এটার জবাব জানেন? আলহামদুলিল্লাহ। বলেন তো সবাই মিলে হাত উঠিয়ে বলেন তো, আল্লাহ কোথায়? আল্লাহ আসমানে, আরশের উপর। 3টা জবাবের যে কোনো একটা জবাব দিলেই হয়ে গেল। কি? আপনি যদি বলেন আল্লাহ উপরে, সহি উত্তর। আপনি যদি বলেন আল্লাহ আসমানে, আসমানের উপরে, তাও উত্তর সহি। যদি আপনি বলেন আল্লাহ আরশের উপরে, তবে সবচেয়ে ক্লিয়ার প্রশ্ন, ক্লিয়ার জবাব হবে আল্লাহ আরশের উপরে। আল্লাহ আরশের উপরে সমুন্নত, আরশের উপরে বিরাজমান। আবার এই কথা বলতে যায়েন না আল্লাহ আরশের উপরে উপবিষ্ট, আল্লাহ আরশের উপরে অধিষ্ঠিত, এগুলো বলা যাবে না। কিছু শব্দ আছে এগুলো আপত্তিকর। আল্লাহ আরশে অধিষ্ঠিত, আল্লাহ আরশের উপরে সমাসীন, এটাও বলা যাবে না। আল্লাহ আরশের উপরে আরূঢ়, এটাও বলা যাবে না। কি বলবেন? আল্লাহ আরশের উপরে বিরাজমান, আল্লাহ আরশের উপরে সমুন্নত, আল্লাহ আরশের উপরে অবস্থানরত। যে কোনো একটা বললে হয়ে যাবে। আরশের উপরে বললে এই কথাগুলো, অনেকেই কিন্তু আলেম হয়েও এই ভুল করে বসেন। আল্লাহ আরশের উপরে সমাসীন, আল্লাহ আরশের উপরে অধিষ্ঠিত, আল্লাহ আরশের উপরে আরূঢ়, আল্লাহ আরশের উপরে উপবিষ্ট, নাউজুবিল্লাহ। এগুলো অর্থ হলো জাহমিয়াদের অর্থ, এগুলো অর্থ হলো বাতিলপন্থীদের অর্থ। হ্যাঁ, এগুলো করা যাবে না। আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়েছে একটা তাওহীদের আলোচনায়। তাওহীদের যেটা মূল বাক্য, এটার তর্জমা বিরাট ব্যাপার, কিন্তু অনেক আলেম ওলামাও কিন্তু জানে না। আলহামদুলিল্লাহ, এটা জানলে কি অপরাধ হয়ে গেল? আপনি আগে ভুল তর্জমাটা জানছিলেন, আজকে কারেকশন হয়ে গেল, সঠিক তর্জমাটা জেনে নিলেন। এতে আরেকটা কি জিনিস উপকার হয় জানেন? কালেমার ভুল তর্জমার ভিত্তিতে মুসলমান হলে ভুল মুসলমান হয়, কালেমার সঠিক অর্থের ভিত্তিতে মুসলমান হলে সঠিক মুসলমান হয়। কারণ মুসলমান হওয়ার কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই অর্থ। আচ্ছা, অর্থের ভিত্তিতে কেউ মুসলমান হয় না শব্দের ভিত্তিতে মুসলমান হয়? বলেন তো।
অর্থের ভিত্তিতে মুসলমান হয়। অর্থ যদি সঠিক হয় তো মুসলমান হবে সঠিক, আর অর্থ যদি বেঠিক হয় মুসলমান হবে বেঠিক। কেন আলেমদেরকে প্রশ্ন করে আরবরা, মক্কা মদিনার আলেমরা, কি মুসলমান হওয়ার চাবিকাঠি তো হলো এই কালেমা, এই কালেমা সঠিক তো তার ইসলাম গ্রহণ করা সঠিক। মসজিদুল হারামের খতিব, সাবেক খতিব, তার নাম হলো আবু সামহ আব্দুল জাহের নুরুদ্দিন। লম্বা নাম, হ্যাঁ? আচ্ছা, নুরুদ্দিন পর্যন্ত মনে রাখলে হবে। সাবেক খতিব কোথাকার? বাইতুল মোকাররমের। কিসের বললাম? আরে বাইতুল মোকাররমের এক রাকাতও নামাজ হবে না যেই মসজিদের দিকে মুখ না করলে। অনেকে আবার মসজিদুল হারামের নামই জানে না। কি জানে? বাইতুল মোকাররম পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মসজিদ, বাঙালির কারবার। অনেক সময় বলে না, অনেক বেদাতের ব্যাপারে যখন ওয়াজ করা হয়, এই মিয়া কি বলেন, আপনি কত বড় হয়েছেন, বাইতুল মোকাররমের হুজুর এই কাম করে। হ্যাঁ, মিলাদ পড়েন না, মিলাদ পড়া যাবে না, বাইতুল মোকাররমের খতিব সাহেব মিলাদ পড়ে। কি বলেন, শবে বরাত করা যাবে না, বাইতুল মোকাররমের মসজিদের খতিব তো শবে বরাত করে। এরকম বলে না? তা আমি বললাম যে দেখেন ভাই, বাইতুল মোকাররমের খতিব তো এটা করে, মসজিদুল হারামের খতিব এটা নিষেধ করে। আপনার বাইতুল মোকাররমের খতিব এটা মিলাদ করার পক্ষে বলে, মিলাদের ফজিলত বলে। মসজিদুল হারামের খতিব, প্রধান খতিব, সমস্ত খতিব মিলাদ হারাম, মিলাদ বেদাত, মিলাদ করা জায়েজ নেই কথা বলে। কোনটা মানব আমি? বাইতুল মোকাররমের এক রাকাতও নামাজ হবে না যেই মসজিদের দিকে মুখ না করলে। কোনটা সেই মসজিদ? মসজিদুল হারাম। সেই মসজিদুল হারামের খতিব কি বলেছেন জানেন? খতির কথা, খতির মানে মারাত্মক কথা। খতিব খতির কথা বলেছেন, মারাত্মক কথা বলে দিয়েছেন। কি বলছেন? ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আল্লাহ বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা হীনবল হয়ে না, চিন্তিত হয়ে না, তোমরাই বিজয়ী জাতি যদি মুমিন হয়ে যাও। প্রশ্ন করা হয়েছে যে আমরা পৃথিবীতে 150 কোটি মুসলমান, কই আমরা বিজয়ী না তো, আমরা পরাজিত। আমরা বাংলাদেশেও পরাজিত। বাংলাদেশে পরাজিত না, বাংলাদেশের মুসলমানরা বিজয়ী না পরাজিত? হ্যাঁ, পরাজিত না বিজিত? বলেন তো। পরাজিত মুসলমান কার হাতে? 90% মুসলমান, 10% কাফেরের হাতে পরাজিত। 90% মুসলমানের নিয়ম অনুযায়ী, তাদের কোরআন, তাদের সুন্নাহ অনুযায়ী কি এই দেশে ফয়সালা করা হয়? পার্লামেন্ট কি কোরআন হাদিসের উপরে? 90% মুসলমানের যে গ্রন্থ, মুসলমানের যে আইন সংবিধান, তার উপরে কি পার্লামেন্ট কায়েম আছে, নাকি 10% কাফেরদের নিয়ম অনুযায়ী কায়েম আছে? কোনটা? 10% কাফের সব দখল করে ফেলেছে। এই 10% কাফের আমাদের সব দখল করে ফেলেছে। 90% মুসলমানকে পরাজিত করে দিয়েছে। আমাদের প্রেসিডেন্ট দখল করে নিয়েছে, আমাদের প্রধানমন্ত্রী দখল করে নিয়েছে, আমাদের সমস্ত মন্ত্রিসভা, আমাদের সমস্ত এমপিদেরকে দখল করে নিয়েছে, চেয়ারম্যান দখল করে নিয়েছে, মেম্বার দখল করে নিয়েছে। 10% কাফের। বরং আরো কেউ আরো সংক্ষিপ্ত করে বলছে যে 3% হিন্দুরা এটা করে নিয়েছে।